আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজকের এই পর্বে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ থেকে যত ধরনের এমসিকিউ প্রশ্ন আসবে তা নিয়ে সংক্ষেপে আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। প্রথমেই যেটি আসছি, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। প্রথম যে প্রশ্ন, লুঙ্গি শব্দটি বাংলা ভাষায় এসেছে বর্মী ভাষা থেকে। চা এবং লিচু শব্দ বাংলা এসেছে চীনা ভাষা থেকে। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে শাখাটি ভারতে প্রবেশ করে তার নাম ভারতীয় আর্য। ভারতীয় আর্য ভাষা ভারতবর্ষে প্রবেশ করে খ্রিস্টপূর্ব অর্থাৎ খ্রিস্ট জন্মের প্রায় ১৫০০ বছর আগে। ভারতীয় আর্য ভাষা প্রাচীনত্বর বিচারে ৩৫০০ বছরের পুরনো। এর পরের প্রশ্ন, বিবর্তনের ধারা অনুসারে ভারতীয় আর্য ভাষাকে প্রধানত ভাগ করা যায় ৩টি যুগে: প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হল ঋগ্বেদ। প্রাচীন ভারতীয় আর্য ভাষার অপর নাম বৈদিক ভাষা। এরপরে চলে এসো, পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ পতঞ্জলি। অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটি লিখেছেন পাণিনি। শিক্ষিত লোকের ভাব বিনিময়ের ভাষা বা সাহিত্যের ভাষা হলো সংস্কৃত। প্রাকৃত ভাষার সময়সীমা হলো ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯০০ খ্রিস্টাব্দ, অর্থাৎ এটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল। এটাকে বলছে প্রাকৃত ভাষারও সময়কাল। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন হলো অশোকের শিলালিপি। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের নাম হলো পালি, বা প্রথম স্তরের একটি ভাষারূপ হলো পালি। মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল ৬০০ খ্রিস্টপূর্ব থেকে ৯৫০ খ্রিস্টাব্দ। এখানে যেটা বলে রাখি, মধ্য ভারতীয় আর্য ভাষার যে সময় ৬০০ খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে, এরপর ৯৫০-এর জায়গায় এটা ৯০০ হবে। এটা নিয়ে সামান্য যদি বছরের এদিক সেদিক থাকে তোমাদের চিন্তার কিছু নেই, কারণ বিভিন্ন ভাষাতাত্ত্বিকরা তাদের মত প্রদর্শন করেছে, সেই অনুযায়ী অনেকে এই ধরনের সাল উল্লেখ করে থাকেন। পরের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরে 4টি কথ্য প্রাকৃত থেকে জন্ম হওয়া সাহিত্যিক প্রাকৃতের সংখ্যা হচ্ছে 5টি। মাগধী প্রাকৃতের জন্ম হয়েছে কোন প্রাকৃত থেকে? প্রাচ্যা থেকে। এরপরে প্রাচ্যা মধ্যা থেকে জন্ম হয়েছে অর্ধমাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃতের প্রাচীনতম নিদর্শন আছে সুতানুকা প্রত্নলিপিতে। এরপর চলে আসছি পাঞ্জাবি ভাষায় গুরুমুখী লিপিতে লেখা গ্রন্থ সাহেব। মারাঠি ছাড়াও দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ আর্য ভাষা হলো কোঙ্কনি। নেপালি ভাষার উদ্ভব হয়েছে সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে। এরপর নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তার ৯০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। তাহলে আমরা কি পেলাম? প্রাচীন ভারতীয় আর্য ভাষা খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৬০০ অব্দ, মধ্য ভারতীয় হচ্ছে ৬০০ খ্রিস্টপূর্ব থেকে ৯০০ খ্রিস্টাব্দ, আর নব্য ভারতীয় আর্য ভাষা বা নব্য আধুনিক ভারতীয় আর্য ভাষা ৯০০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। পূর্বী শাখা থেকে এসেছে অহমিয়া, ওড়িয়া, বাংলা। অর্থাৎ এই যে প্রাকৃত থেকে যে ভাষা আস্তে আস্তে অর্ধমাগধী থেকে যে দুটো রূপ পাওয়া যাচ্ছে পূর্বী পশ্চিমা, এই পূর্বীর 3টে ভাষা হচ্ছে অহমিয়া, ওড়িয়া, বাংলা। এটা আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়, অহমিয়া ওড়িয়া একদিকে চলে যায় আর বাংলা শেষে থাকে। এরপর এর আগের ভিডিওতে আমি দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। আধুনিক বাংলার সময়সীমা আনুমানিক ১৭৬০ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। তো এর আগে দুটো যে ভাগ আছে প্রাচীন বাংলা, মধ্য বাংলা, এটারও তোমাদের একটা ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। বাংলা ভাষার জন্ম হয় কবে? আনুমানিক ৯০০ খ্রিস্টাব্দে। আদি মধ্য বাংলার বিস্তৃতিকাল, তা
1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে আদি মধ্য হয়ে যাচ্ছে 1350 থেকে 1500, এবং 1500 থেকে 1760 হচ্ছে অন্তমধ্য। এর আগে যেটা হচ্ছে 900 থেকে 1200, সেটা হচ্ছে প্রাচীন বাংলা চর্যাপদ, যার উদাহরণ। অন্তমধ্য বাংলার সময়কাল কত? 1500 থেকে 1760, যেটা বলে দিলাম আগে। প্রাচীন বাংলার প্রধান নিদর্শন কোনটি? চর্যাপদ, 10ম থেকে দ্বাদশ শতাব্দী। শ্রীকৃষ্ণ বিজয় লিখেছেন মালাধর বসু। শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা ভাষার কোন স্তরের নিদর্শন? আদিমধ্য বাংলা। অন্তমধ্য বাংলার সাহিত্যিক নিদর্শন কি? মঙ্গল কাব্যধারা, অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী, জীবনী কাব্য ইত্যাদি ইত্যাদি। এরপর চলে আসছি তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্যে আছে কি? বৈদিক ভাষা ও সাহিত্য, সংস্কৃত, দ্রাবিড় এবং অস্ট্রিক ভাষা, ভোট চীনা ও সংস্কৃত ভাষা। এটা আছে, এটা আছে। তাহলে 1, 2 সঠিক, 3, 4 নেই, ভুল। এরপর প্রাচীন কবি ও নাট্যকার হলেন ভারবি বিশাখা দত্ত, কালিদাস ভবভূতি, চরক সুশ্রুত, পাণিনি চরক। তেমন এখানে হচ্ছে প্রাচীন কবি নাট্যকার ভারবিও আছে, বিশাখা দত্তও বটে, কালিদাসও বটে, ভবভূতিও বটে। এরও আগে। সুতরাং এই প্রাচীন কবি ও নাট্যকার বলতে 1, 2 ঠিক, আর 3, 4 ভুল। এরপর মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন শশাঙ্কের শিলালিপি, অশোকের শিলালিপি, প্রাকৃত ভাষা, সুতানুকা পত্রলিপি। এইখানে দেখো অশোকের শিলালিপিটা হবে আর প্রাকৃত ভাষা হবে। তাহলে 2, 3 ঠিক, 1, 4 ভুল। এরপর চলে আসি আমরা সঠিক কালক্রমটি বেছে নাও। অষ্টাধ্যায়ী, ঋগ্বেদ, গ্রন্থ সাহেব, অশোকের শিলালিপি। তাহলে প্রথমে যেটা হচ্ছে ঋগ্বেদ, তারপর হচ্ছে অষ্টাধ্যায়ী, তারপর হচ্ছে অশোকের শিলালিপি, তারপর হচ্ছে গ্রন্থ সাহেব। এরপর আধুনিক বাংলা, অন্তমধ্য বাংলা, আদিমধ্য বাংলা, প্রাচীন বাংলা। তাহলে আমরা সহজেই যেটা হচ্ছে প্রাচীন বাংলা, তারপর হচ্ছে আদিমধ্য বাংলা, তারপর হচ্ছে অন্তমধ্য বাংলা, তারপর আধুনিক বাংলা। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নিতে হবে। এগুলি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে যাবে। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটি শাখা তোমার হচ্ছে ডি, ভারতীয় আর্য। বাংলা ভাষার প্রাচীনতম নমুনা চর্যাপদ, যেটা আছে পাশাপাশি ঠিকই আছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা ঋগ্বেদ। বুদ্ধদেবের বাণীর প্রাথমিক রূপ পালি। এরপর 600 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টাব্দ। তাহলে এটা হচ্ছে মধ্য ভারতীয়, কোথায়? এখানে মধ্য ভারতীয় আর্য ভাষার পর্বকাল। 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তার। আনুমানিক 900 খ্রিস্টাব্দ বাংলা ভাষার জন্মকাল বা জন্মসাল। 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত আদি মধ্য বাংলার বিস্তৃতিকাল। এরপর চলে আসছি প্রাচীন বাংলা 900 খ্রিস্টাব্দ থেকে 1250 বা 1200। আদিমধ্য বাংলা 1200 থেকে বা 1250 থেকে 1500। অন্তমধ্য বাংলা 1500 থেকে 1760। আধুনিক বাংলা 1760 থেকে বর্তমান সময়। দেখো এটা এমন হয়েছে যে স্তম্ভগুলো পাশাপাশি একই আছে, এরকমও আসতে পারে, তোমরা দেখে শুনে করবে। অমর কোষ, পতঞ্জলি আছে না, এক অমর হচ্ছে অমর কোষ, সর্বানন্দ টিকা, সর্বানন্দের লেখা, মহাভাষ্য পতঞ্জলি, শ্রীকৃষ্ণ কীর্তন বড়ুচণ্ডী দাস, বাংলা ভাষার কুলজি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরপর চলে আসছে সত্য মিথ্যায়। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা ঋগ্বেদ, এটা সত্য। পাণিনির ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী, এটাও সত্য। কথ্য সংস্কৃতের ক্রমবিবর্তনের
ফলেই সাধারণের মুখের ভাষা হয়ে দাঁড়ায় প্রাকৃত ভাষা, এটাও সত্য। প্রাকৃত শব্দটি প্রাকৃতিক থেকে জাত, না, এটি মিথ্যে, এটি ভুল। তারপর প্রাচীন ভারতে আর্য ভাষা মানেই কেবল সংস্কৃত ভাষা, এটা মিথ্যা। মধ্য ভারতে আর্য ভাষা মানেই কেবল প্রাকৃত ভাষা, এটাও মিথ্যা। এর অনেকগুলো ভাগ আছে, 5টা ভাগ আছে। প্রাকৃত ছিল জনসাধারণের মধ্যে বহু প্রচলিত মুখের ভাষা, এটা সত্য, এটা সত্য। পালি ভাষা হলো সংস্কৃত ও প্রাকৃতের মাঝামাঝি একটি স্তর, এটাও সত্য। দেখে এখানে বিবৃতি দিয়ে দেওয়া আছে পাণিনির ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী, তার ব্যাকরণ 8টি অধ্যায় বিভক্ত, দুটি ঠিক। তার বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই ঠিক। বিবৃতি 2 বিবৃতি 1-এর কারণ। এরপর দেখো ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে, ভেন ডায়াগ্রামটি নির্বাচন করে যা নিম্নোক্ত শ্রেণীর মধ্যে থাকা সম্পর্ককে সবথেকে ভালোভাবে উপস্থাপন করে। ইন্দো ইউরোপীয়, ইংরেজি, বাংলা। তাহলে আমাকে দেখতে হবে বড় একটা ইন্দো ইউরোপীয়, এই খটা দেখে এটা ইন্দো ইউরোপীয় করলে ইংরেজি বাংলা পাশাপাশি দুটো ভাষা, তাহলে এটি হবে খ। এরপরে যেটি আছে মাগধী অপভ্রংশ অবটোট থেকে পূর্বী, এখানে এটির জায়গায় হবে পশ্চিমা। উড়িয়া, বঙ্গ, অসমিয়া, এখানে অসমিয়া, এখানে বঙ্গ, তাহলে পশ্চিমা এবং বাংলা, তাহলে এটি হবে পশ্চিমা এবং বাংলা। দেখতে পাচ্ছি এখানে অনেক বড় প্রশ্ন দেওয়া থাকবে, যেটা তোমাদের সময় নষ্ট করবে, সুতরাং তাড়াতাড়ি করে উত্তর দেবে। তোমরা ভাববে না এমসিকিউ মানে তাড়াতাড়ি হয়ে যাবে, এটা কিন্তু নয়। শিক্ষামূলক ভ্রমণে গিয়ে শিক্ষিকা শিক্ষার্থীদের সম্রাট অশোকের শিলালিপির সামনে দাঁড় করালেন। তারপর কি বললেন, বলো তো এটা কোন ভাষা? তারা বলতে পারলো না। তোমরা কি বলতে পারবে এটা কোন ভাষা? অর্থাৎ দেখো অশোকের শিলালিপি কোন আর্য ভাষা, না মধ্য ভারতের আর্য ভাষা। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। ভালো থাকো, টাটা।